আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি ৯.১ অনুশীলনীর ১৮৩ পৃষ্ঠায় যে দুইটা কাজ রয়েছে এই কাজ দুইটা সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের এই নতুন ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থেকো। ক নম্বরে যে কাজটা রয়েছে সেখানে বলা হয়েছে যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1। এরপর এখান থেকে আমরা লিখতে পারি বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল, এই যে মাইনাস cot স্কোয়ার, এটা যদি আমরা ডান দিক নিয়ে যাই কি হবে? প্লাস হবে। তাহলে 1 প্লাস cot স্কোয়ার a। এরপর আমরা লিখতে পারি বা এই যে কটের একটা সূত্র আছে, cot সমান আমরা কি জানি যে cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। যেহেতু এখানে কটের পাওয়ার 4 আছে তাহলে আমরা লিখতে পারি যে cos টু দি পাওয়ার 4 বাই sin টু দি পাওয়ার 4a, অর্থাৎ cot সমান cos বাই sin আর পাওয়ার যা থাকবে আমরা তাই দেব। এরপর ইকুয়াল, এখানে 1 প্লাস cot স্কোয়ার, এই 1 প্লাস cot স্কোয়ারের একটা সূত্র আছে। আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল হইল 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস cot স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ার। তাহলে এখানে লিখবো আমরা কোসেক স্কোয়ার, থিটার পরিবর্তে এখানে এ আছে তাহলে এ লিখব। এরপর বা এই যে আমাদের প্রমাণে যে cos টু দি পাওয়ার 4 সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো cos টু দি পাওয়ার 4a ইকুয়াল, এই sin টু দি পাওয়ার 4টা এখানে কি আছে? ভাগ আছে, তাহলে ডান দিক গেলে কি হবে? গুণ হবে। আর এই যে কোসেক, কোসেককে আবার আমরা লিখতে পারি, কোসেকের সূত্র আমরা জানি কোসেক সমান 1 বাই সাইন। তাহলে কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই সাইন, আর স্কোয়ার আছে এই জন্য আমরা স্কোয়ার দেবো, তাহলে 1 বাই সাইন স্কোয়ার হয়ে গেল। আর এই যে এখানে যে সাইন টু দি পাওয়ার 4 এটা ভাগ ছিল, ওই দিক গেলে কি হবে? গুণ। তাহলে এখানে আমরা দিব ইনটু সাইন টু দি পাওয়ার 4a। এখন এই সাইন টু দি পাওয়ার 4কে সাইন স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি অর্থাৎ কাটাকাটি করি তাহলে উপরে আমাদের আরও থাকতেছে সাইন স্কোয়ার। 4টার থেকে 2টা বাদ গেলে আরও থাকতেছে 2টা। তো এরপর আমরা লিখতে পারি বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল, এখানে তাহলে থাকতেছে কি? সাইন স্কোয়ার। আর আমাদের প্রমাণে যেহেতু 2টায় cos আছে তাহলে আমাদের cos নিয়ে আসতে হবে। আর সাইন স্কোয়ারের সূত্র আমরা জানি, সাইন স্কোয়ার ইকুয়াল হলো 1 মাইনাস cos স্কোয়ার। সাইন স্কোয়ার এ সমান আমরা জানি কি? 1 মাইনাস cos স্কোয়ারে। তাহলে এই সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার। তাহলে বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল, সাইন স্কোয়ারের পরিবর্তে হবে 1 মাইনাস cos স্কোয়ার a। এখন যদি আমরা এই মাইনাস cos স্কোয়ারটা এই দিক নিয়ে আসি তাহলে হবে প্লাস। তাহলে cos টু দি পাওয়ার 4a মাইনাসটা এই দিকে আসলে হবে প্লাস cos স্কোয়ার a ইকুয়াল, এই দিকে কে থাকতেছে? 1। এই যে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল। তো আমরা লিখতে পারি প্রমাণিত, প্রুভড। তো প্রথমে আমরা কি করলাম দেখো, মাইনাস কট স্কোয়ারটাকে ওই দিক নিয়ে গেলাম তাহলে হলো প্লাস কট স্কোয়ার, আর 1 প্লাস কট স্কোয়ার মানে হলো কোসেক স্কোয়ার। আর এখানে কটের সূত্র আমরা লিখছি কস বাই সাইন। কট থিটা সমান কি? কস থিটা বাই সাইন থিটা। তো পাওয়ার যা থাকবে আমরা তাই দিতে পারবো। তাহলে এখানে এই জন্য আমরা লিখলাম কস টু দি পাওয়ার 4 বাই সাইন টু দি পাওয়ার 4।
ইকুয়াল এখানে এই যে 1 প্লাস কট স্কোয়ারের সূত্র হলো কোসেক স্কোয়ার। পরের লাইনে আমরা কি করছি, কোসেকের সূত্র আবার হলো 1/sin, কোসেকের পরিবর্তে 1/sin লিখছি, স্কোয়ার এখানে ছিল এই জন্য স্কোয়ার দিছি। আর এই যে sin টু দি পাওয়ার 4, এটা যে এখানে ভাগ আছে ওই দিক গেলে কি হবে, গুণ হবে, এই যে গুণ করে দিছি। তারপরে সাইন স্কোয়ার দ্বারা sin টু দি পাওয়ার 4কে কাটলাম, এখানে থাকে আরও sin স্কোয়ার এ। এখন এই যে cos টু দি পাওয়ার 4a থাকলো আর এখানে sin স্কোয়ার থাকলো, আর sin স্কোয়ারের সূত্র আবার কি 1 মাইনাস cos স্কোয়ার। তো sin স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কোয়ার লিখলাম, এরপর মাইনাস cos স্কোয়ারটা এই দিক নিয়ে আসলাম, হয়ে গেল প্লাস। তাহলে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1। এটাই হলো আমাদের প্রমাণ। তো আমরা এই অঙ্ক করার সময় প্রত্যেকটা লাইনের যেখানে আমরা যে সূত্র লিখছি সেই লাইনে আমরা সাইড নোটে এই সূত্রগুলো লিখে দিব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। আমাদের একটি কোর্স শুরু হয়ে গেছে, সেখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন করাচ্ছি। বিগত 10 বছর এসএসসি পরীক্ষায় যেসব প্রশ্ন আসছিল সেগুলো সমাধান করানো হচ্ছে। তো তোমরা যারা এখনও এডমিশন হও নাই, তাড়াতাড়ি এডমিশন হয়ে নাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবে। তো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে ট্যান টু দি পাওয়ার 4a মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1। তো সাইন থেকে আমাদের যাইতে হবে ট্যানে। তো এরপর আমরা লিখতে পারি বা সাইন টু দি পাওয়ার 4a এখানে রাখলাম, এই যে প্লাস সাইন স্কোয়ারটা যদি আমরা ডান দিক নিয়ে যাই কি হবে, মাইনাস সাইন স্কোয়ার এ। এরপর আমরা লিখতে পারি বা সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হলো কস স্কোয়ার। অর্থাৎ আমরা সূত্র জানি যে cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর এখন আমরা লিখতে পারি যে বা আমাদের আনতে হবে ট্যান টু দি পাওয়ার 4a। এখন ট্যান সমান আমরা কি জানি, ট্যান সমান আমরা জানি যে সাইন বাই কস, তাহলে এখানে পাওয়ার 4 আছে, তাহলে হবে সাইন টু দি পাওয়ার 4 বাই কস টু দি পাওয়ার 4। তাহলে ট্যান টু দি পাওয়ার 4 আনতে হলে আমাদের সাইন টু দি পাওয়ার 4 বাই কস টু দি পাওয়ার 4 লাগবে। তো আমাদের কাছে আছে শুধুমাত্র সাইন টু দি পাওয়ার 4a। এখন সাইন টু দি পাওয়ার 4 এর নিচে যদি আমরা নিয়ে আসতে পারি কস টু দি পাওয়ার 4a, তাহলে এটার পরিবর্তে আমরা পরের লাইনে কি লিখতে পারবো, ট্যান টু দি পাওয়ার 4a। এখন তাহলে এই কস টু দি পাওয়ার 4 এটা কিভাবে নিয়ে আসব, এটা নিয়ে আসার জন্য আমাদের উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে দিলাম। তো সাইড নোট আমরা লিখব উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে। তো এখন তাহলে sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4 এটার পরিবর্তে আমরা লিখতে পারি tan টু দি পাওয়ার 4a ইকুয়াল, এখানে cos স্কোয়ার উপরে আছে, নিচে cos টু দি পাওয়ার 4, যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে cos স্কোয়ার a, অর্থাৎ 4টার মধ্যে 2টা বাদ দিলে আরও 2টা থাকে, তাহলে উপরে আমরা পাচ্ছি 1 আর নিচে হলো cos স্কোয়ার a। এখন এই যে tan টু দি পাওয়ার 4a এটা আমরা পাইলাম, আবার আমাদের দরকার কি tan স্কোয়ার। তো এখন এরপরে আমরা লিখতে পারি tan টু দি পাওয়ার 4a ইকুয়াল, এই যে 1 বাই কস মানে হলো সেক, অর্থাৎ সেক থিটা সমান আমরা জানি 1 বাই কস থিটা। তাহলে এই 1 বাই কসের পরিবর্তে আমরা লিখতে পারবো সেক, আর পাওয়ার এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিব, এখানে থিটার পরিবর্তে এ আছে আমরা এ দিব। তাহলে 1 বাই কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার। এখন আমাদের আসতে হবে ট্যানে, সেক স্কোয়ারের সূত্র আবার আছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 প্লাস ট্যান স্কোয়ার। এই যে আমরা ট্যানে চলে আসলাম,
তাহলে এখন আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল, এটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার এ। এখন এই প্লাস 10 স্কোয়ার যদি আমরা বাম দিক নিয়ে আসি তাহলে হবে মাইনাস। তাহলে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল এইদিকে থাকতেছে কি 1। এই যে আমাদের প্রমাণটা হয়ে গেল। খুবই সহজ একটি প্রশ্ন। তো এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই আমাদের সূত্রগুলো একদম ঝকঝকা রাখতে হবে, না হলে কিন্তু আমরা এগুলো অঙ্ক করতে পারবো না। অঙ্কের ক্ষেত্রে অবশ্যই সূত্র, অনুসিদ্ধান্ত এগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখানে কি করলাম, প্রথমে সাইন স্কোয়ারটাকে ওই দিক নিয়ে গেলাম, মাইনাস হলো 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হলো কস স্কোয়ার, এটা আমরা লিখলাম। এরপরে সাইন টু দি পাওয়ার 4 এর নিচে যদি আমরা কস টু দি পাওয়ার 4 নিয়ে আসতে পারি, তাহলে সাইন টু দি পাওয়ার 4 বাই কস টু দি পাওয়ার 4 সমান আমরা লিখতে পারবো 10 টু দি পাওয়ার 4। এখন এই সাইনের নিচে কস নিয়ে আসার জন্য আমরা উভয় পক্ষকে কি করলাম, কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দিলাম। এখন এটার পরিবর্তে আমরা পাইলাম 10 টু দি পাওয়ার 4a। এটা প্রমাণ করার জন্য আসলে আমরা এই কাজটা করলাম। আর এখানে কাটাকাটি করার পর আমরা পাইলাম 1 বাই কস স্কোয়ার। আবার 1 বাই কস মানে হলো সেক, এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, যদি অন্য পাওয়ার থাকে অন্য পাওয়ার দিব, যা থাকবে তাই দিব। তো 1 বাই কসের পরিবর্তে সেক, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। আবার সেক স্কোয়ারের সূত্র আছে 1 প্লাস 10 স্কোয়ার, তাহলে সেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার। প্লাস 10 স্কোয়ারটা এইদিকে আসলো, হয়ে গেল মাইনাস। তো সবশেষে আমাদের এই যে প্রমাণটা চলে আসলো 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল হলো 1। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ক্লাসটি কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।